মাশাআল্লাহ, বাছুরটা এতটাই শক্তিশালী যে আমি ওর কাছে একা দুর্বল। দেখেন বাছুরের চোখটা কেমন সাদা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনাদের দোয়ায়। তো আপনারা অনেকে হয়তো বাছুর গরুটা চিনতে পারবেন, কারণ এটার ভিডিও আমি দুই একটা দিয়েছি আমার এই পেজে, অনেকে দেখছেন এই ভিডিওটা। তো দেখেন মাশাআল্লাহ বাছুরটা কতটা শক্তিশালী হয়েছে এখন, যে আমি একলা মানে ওকে ধরে রাখতে পারতেছি না, এরকম একটা ব্যাপার। মাশাআল্লাহ বলবেন সবাই একবার। আসলে এখানে মেন ঘটনা হচ্ছে গরুটার মানে বাছুর গরুটার একটু চোখে সমস্যা হয়েছে, যেটা আপনারা হয়তো বা প্রথমে দেখতে পাইছেন, যে চোখের মনিটা কীরকম সাদা হয়ে গেছে। আসলে এটা কি রোগ বা কি অসুখ এটা আমি জানি না, জাস্ট মনিটা সাদা হয়ে গেছে পুরাটা। আর আপনার অনেক পরিমাণে পানি ঝরতেছে চোখ দিয়ে। তো আমি এটা এখন জাস্ট একটা মেডিসিন স্প্রে করব। তো আমি এটা আমার নিজের থাকি করতেছি না, আমি এখানে যে ডক্টর আছে ওর সঙ্গে কথা বলছি যে ফোনে, যে এরকম এরকম ব্যাপার, বা ওর কাছে আমি ফটো তুলে পাঠাইছি যে এই দেখ এরকম সমস্যা হয়েছে। তো উনি আমাকে বলে দিয়েছে যে এই স্প্রেটা আছে, ওই স্প্রেটা ওনার চোখে মার, মানে ওই বাছুর গরুটা চোখে মারো, তাহলে ঠিক হয়ে যাবে। তো এটা বলছে আমাকে যে এক সপ্তাহ প্রতিনিয়ত প্রতিটা দিন স্প্রে করার জন্য, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আর আগে এরকম হয়েছে, না হওয়া না, ঠিক আছে। তো এই স্প্রেটা মেরে সুস্থ হয়ে গেছে অলরেডি। তো আজকেও সেম কাজই করতেছি আমি, কিন্তু আসলে আমি একলা থাকায় অনেক কষ্ট হয়েছে আমার, যা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তাই মুভিটার সঙ্গে একলা কত পরিমাণে কষ্ট করতেছি এবং মানে পারাপারি করতেছি। আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এই মেডিসিনটার কি নাম কি গ্রুপ আমি সম্পূর্ণ বিস্তারিত ভিডিও লাস্টে গিয়ে ফটোতে দিয়ে দেবো, আপনারা দেখে নিন বা বুঝতে পারবেন যে পুরা গ্রুপ এবং কি কোম্পানির। আমি আর আগে একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের ওষুধের নাম আপনার সৌদি আরবের ওষুধের নামের সঙ্গে কিন্তু মিলে না। তারপরে আপনারা হয়তো গ্রুপ দেখলে বুঝতে পারবেন অনেকটা। তো দেখেন এই আমাকে এখানে ফেলে দিয়েছে, এত পরিমাণে শক্তি করতেছিল, ঠিক আছে। তো কিছুই করার ছিল না আমার, যেহেতু আমি একলাই ছিলাম, আমি যত কষ্টই হোক কষ্ট করে হলেও ওর চোখে ওই এক্সপিরিয়াটা দিয়েছি। আর এটা আমাকে প্রতিনিয়ত এখন এক সপ্তাহ দিতে হবে, কারণ এইটা দেখা যাচ্ছে মানে কি বলবো আপনাকে, বাছুরটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে খুব পছন্দের একটা বিষয়। কারণ এরকম বাছুর সচরাচর খুব কমই এই মাঝরাতে হয় বা এই খামারে হয়, ঠিক আছে। বিধায় আমি এটার যত্ন বা ট্রিটমেন্ট খুব ভালো করে নিচ্ছি। এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন এর আগেরগুলোতে, তারাও বলছেন যে ভাই বাছুরটা যত্ন নিন, বাছুরটাকে ভালো করে রাখিয়েন, এইটা ওইটা অনেক রকমের কথা বলছেন। তো এটা তো ভাই সম্পূর্ণ ভালোবাসার থেকে, তাই না? তো আমার ভিতরেও সেই কাজটাই কাজ করতেছিল, বিধায় আমি ওর ট্রিটমেন্ট করতেছি এবং যত্নও করি আলহামদুলিল্লাহ। তো সবাই বাছুরটার জন্য দোয়া করবেন যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আর এটার আপডেট আমি আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। তো এটা দেখা যাচ্ছে আপনার কি বলবো, মানে এখানে তো ওইভাবে ধরে ধরে বাচ্চাদের খাওয়ানো হয় না, গরুর কাছে নিয়ে গিয়ে দুধ ওই নিজের থেকে গিয়ে গিয়ে খায়, ঠিক আছে। ওর যতটুকুন দরকার ততটুকুন পরিচর্যা আমি করি। তো দেখা যাচ্ছে ওইভাবে কাছে এসে মানে দেশের গরুগুলো কি হয়, যে কাছে এসে মানে গা ঘন্টা হয়ে যায় আর কি, ঠিক আছে। কিন্তু এখানে ওরকমটা না, মানে একটু ভয় করে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইলো। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকেন। আর যারা ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইলো। তো দেখেন আমি এখন এখানে ওকে ছেড়ে দেবো, তো ছেড়ে দেওয়ার পরে হাঁটতে হাঁটতে চলে যাবে। তো যাই হোক, এটাই ছিল মূল বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার এই বাছুর গরুটির জন্য দোয়া করবেন। তো দেখেন ওই লাস্টে কি পর্যন্ত চলে যায়, মানে কিভাবে চলে যায় এখান থেকে হাঁটতে হাঁটতে, দেখেন শেষমেশ মাশাআল্লাহ বলবেন একবার সবাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ।